সেটাও দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রজনন ঋতুতে এই সিলদেরকে আলাদা রূপে দেখা যায়, কেননা এরা তাদের নাককে ঠিক এইভাবে ফোলায়, যা দেখতে খুবই অদ্ভুত লাগে। বন্ধুরা, এদের নাকের মধ্যে একটি আলাদা পার্টিশন থাকে, আর এরা যখন তাদের নাক ফোলায় তখন সেটা গাঢ় লাল রঙের দেখায়। তারা এরূপ এই জন্য করে যাতে ফিমেল সিল তাদের প্রতি আকৃষ্ট হয়। বন্ধুরা, এই লাল রঙের বস্তুটিকে ব্লাড রেড স্লিকও বলা হয়। যখন এটাকে বারবার বের করা হয় তখন তার মধ্যে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়। যেই সিল তার নাক যত বেশি ফোলাতে পারে তাকে তত বেশি শক্তিশালী এবং বড় মনে করা হয়, আর ফিমেল সিল খুব সহজে তার দিকে আকৃষ্ট হয়ে যায়। বন্ধুরা, মানুষ হোক বা পশু মহিলাদের মন জয় করার জন্য পুরুষদেরকে অনেক খড়কুটো পোড়াতে হয়। নাম্বার 8, অমল স্যালামেন্ডার। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক ইউরোপের পানির নিচে অবস্থিত কিছু গুহার দিকে, যেখানে এই অদ্ভুত এবং বিশেষ ধরনের মাছকে দেখতে পাওয়া যায়। তবে এদের ত্বকের জন্য এদেরকে অনেক জায়গায় হিউম্যান ফিশও বলা হয়। চলুন এখন এদের কিছু বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই মাছ প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে, যেটা সাধারণ মাছের তুলনায় অনেক বেশি। আর এরা যখন ক্ষুধার্ত থাকে তখন এরা হঠাৎ করে যে কোনো প্রাণীর উপর আক্রমণ না করে অনেক ভেবেচিন্তে তাদের শিকারকে নির্বাচন করে। শিকার করার সময় এরা খেয়াল রাখে যাতে তাদের শিকার অনেক বড় হয় এবং খুব বেশি ক্ষতিকারক যেন না হয়, তবে এরা তাকে শিকার করে। আর একবার পেট ভর্তি খাওয়ার পর এই মাছ প্রায় 10 বছর পর্যন্ত কোনো কিছু না খেয়েই থাকতে পারে। বন্ধুরা, এদের শারীরিক গঠন অনেকটা ড্রাগনের মতো হয়, মনে হয় যেন এরা বর্তমান সময়ের ড্রাগন। নাম্বার 7, রজি ম্যাপল মথ। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক পতঙ্গ দেখা যায় যেগুলোকে দেখা মাত্রই মানুষ সেখান থেকে দূরে সরে যায়, কিন্তু অনেক জায়গায় এমন কিছু পতঙ্গ থাকে যাদেরকে মানুষ পুষতে পছন্দ করে, কারণ তারা দেখতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, এটা সেই পতঙ্গ যার সম্পর্কে আমরা আলোচনা করছি। এটাকে দেখে আপনারা হয়তো অনেকেই মনে করবেন এটা হয়তো কোনো খেলনা অথবা কার্টুন, কিন্তু সেটা একদমই নয়। এই পতঙ্গ বাস্তবেই পাওয়া যায়, যা উত্তর আফ্রিকায় দেখা যায়। এদের এই সুন্দর রঙের জন্য এদের নাম রোজি রাখা হয়েছে, যা গোলাপ এবং হলুদ রঙের মিশ্রণ। বন্ধুরা, এদেরকে বেশিরভাগ সময় উত্তর আমেরিকায় মপল গাছে দেখা যায়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এরা যেই গাছে থাকে সেই গাছের ফলগুলোকেও ঠিক এই পতঙ্গের মতোই দেখতে লাগে, যা খুবই আশ্চর্যের বিষয়। অনেকেই তো এই পতঙ্গগুলোকে ফল ভেবে ভুল করে। নাম্বার 6, ব্রাইজোয়ান। বন্ধুরা, এখন যেই জিনিসটি আপনারা দেখছেন সেটা কোনো ডিজাইন করা পাথর অথবা কোনো প্রাণীর খোলস নয়, বরং এটা একটি প্রাণী। কিন্তু কেউ এটাকে একবার কেন বারবার দেখার পরেও বিশ্বাস করতে পারে না যে এটা কোনো প্রাণী। এই প্রাণীকে যে কোনো পরিষ্কার পানি বা যে কোনো পুকুরে দেখতে পাওয়া যেতে পারে, আর এরা ব্রাইজোয়ান নামে পরিচিত। এই প্রাণীটি অ্যানিমেল কিংডমের অন্তর্গত। এটা শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটাকে সম্পূর্ণ একটি কলোনিও বলতে পারেন, যার ভিতরে অনেক বেশি সংখ্যক ব্রাইজোয়ান আছে। আর এরা আকারে খুবই ছোট হওয়ার জন্য এদেরকে সহজেই দেখতে পাওয়া যায় না। এদের আকার হয় প্রায় 0.1 সেন্টিমিটার, যা খুবই ক্ষুদ্র। এরা পানিতে এই জন্য থাকে কারণ সেখানে তারা খাবারের জন্য অনেক কিছু পেয়ে যায়। বন্ধুরা, আপনারাও যদি কোথাও এটাকে দেখতে পান তাহলে কখনোই এটাকে বাড়িতে নিয়ে আসবেন না, কারণ এটা দেখতে পাথরের মতো হলেও এটার ভিতরে অনেক জীবিত প্রাণী আছে। নাম্বার 5, ব্লু ড্রাগন। বন্ধুরা, আপনারা যদি মনে করেন ড্রাগন কোনো সিনেমায় অথবা বাচ্চাদের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ সমুদ্রের মধ্যে আমরা কখন কি দেখতে পাই সেটা কেউ বলতে পারে না। চলুন এখন দেখুন এই ব্লু ড্রাগনকে, যারা ভারত এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। বন্ধুরা, এটা অনেকটাই ড্রাগনের মতো দেখতে, সেই জন্য এর নামও রাখা হয়েছে ড্রাগন। কিন্তু এরা আকারে অনেক ছোট হয়, এরা প্রায় 1.2 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। এরা দেখতে যতটা আকর্ষণীয় ততটাই ক্ষতিকারক। কেউ যখন এদের উপর আক্রমণ করতে আসে তখন এরা এদের মারাত্মক বিষ তার উপরে নিক্ষেপ করে। শুধু তাই নয়, যদি কেউ এদের উপর বিষ নিক্ষেপ করে তাহলে এই প্রাণী সেই বিষকে ঘুরিয়ে তার উপরেই নিক্ষেপ করে, সেই জন্য এদের উপর বিষের কোনো প্রভাব পড়ে না। নাম্বার 4, সাইগা। বন্ধুরা, দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া এই প্রাণীদেরকে আপনারা হয়তো কখনোই দেখেননি, কারণ এই পশু খুবই অদ্ভুত এবং বিরল। বন্ধুরা, এই পশুদের শুধুমাত্র দুটি আলাদা আলাদা প্রজাতিই দেখা যায়, যার একটি হলো রাশিয়ান সাইগা এবং অন্যটি হলো টেরাকোটা সাইগা। বন্ধুরা, দেখতে গেলে এদের শরীর সাধারণ প্রাণীদের মতোই, শুধুমাত্র তাদের মুখ ছাড়া, কেননা এদের মুখ লম্বা সুরের মতো দেখতে। আপনি এদের মাথায় যে শিং দেখতে পাচ্ছেন সেটা শুধুমাত্র পুরুষ সাইগারই থাকে, মহিলা সাইগার কোনো শিং থাকে না। শুধু তাই না বন্ধুরা, যখন শীতকাল শুরু হয় তখন এদের শরীরে একটি কোট চলে আসে,
যা তাদের শরীরকে গরম রাখার জন্য সাহায্য করে, সেটাও এদের শরীরের রং থেকে আলাদা রঙের হয়, অর্থাৎ ধূসর বর্ণের। আর শীত পেরিয়ে যাওয়ার পর আপনা আপনি সেই কোট তাদের শরীর থেকে ঝরে পড়ে। তো বন্ধুরা, দেখলেন এই পশু বিরল হওয়ার পাশাপাশি কতটা বিশেষ এবং বৈচিত্র্যপূর্ণ। বন্ধুরা, এই প্রাণীকে আপনি আগে কখনো দেখেছেন? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3, হার্পি ঈগল। বন্ধুরা, এটাতে কোনো সন্দেহ নেই যে ঈগল পৃথিবীর সবথেকে বিলাসী প্রাণী, আর তাদের প্রত্যেকটি প্রজাতির মধ্যে আলাদা আলাদা বিশেষত্ব দেখা যায়। যেমন গোল্ডেন ঈগল ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে উড়তে পারে, কিন্তু আজ আমরা যেই ঈগল সম্পর্কে জানাবো সেটা সম্পূর্ণ আলাদা, আর এদেরকে হার্পি ঈগলও বলা হয়। বন্ধুরা, এই ঈগল নিউগিনির জঙ্গলে দেখতে পাওয়া যায়। এই ঈগল আকারে অনেকটা বড় হয়, যা প্রায় 3 ফিট পর্যন্ত বড় হতে পারে, আর এরা ডানা মেললে এরা প্রায় 6 ফিট পর্যন্ত বড় হতে পারে। বন্ধুরা, এরা যখন তাদের ডানা মেলে তখন এদেরকে দেখে মনে হয় যেন কোনো মানুষ ঈগলের কস্টিউম পরে আসে। অনেকেই বলেন যে এই ঈগলের মুখের আকৃতি কিছুটা মানুষের মুখের আকৃতির সাথে মিল পাওয়া যায়। এদের মাথায় যে পালক থাকে তা এদেরকে আরো বেশি রাজকীয় করে তোলে। নাম্বার 2, ইয়েটি ক্রাব। বন্ধুরা, সাধারণত আমরা বৃষ্টির সময় কাঁকড়া দেখতে পাই, আর সমগ্র বিশ্বে বিভিন্ন প্রজাতির কাঁকড়া দেখতে পাওয়া যায়, যারা এক এক রকমের হয়ে থাকে। কিন্তু আমরা যে কাঁকড়া আপনাদেরকে দেখাতে চলেছি সেটা একটু ভিন্ন ধরনের। বন্ধুরা, এটি হলো ইয়েটি ক্রাব। বন্ধুরা, এই কাঁকড়াগুলো শুধুমাত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরেই দেখা যায়, আর 2005 সাল থেকেই এদের সম্পর্কে জানা যায়। কিন্তু তারপরেও অনেক মানুষ এই কাঁকড়ার প্রজাতি সম্পর্কে কিছুই জানে না, কারণ এরা সমুদ্রের প্রায় 7000 ফিট গভীরে থাকে, আর কেউ অত গভীরে গিয়ে এদেরকে দেখতে চাইবে না। যেহেতু এরা সমুদ্রের খুব গভীরে থাকে, তাই ঠান্ডার মোকাবেলা করা এদের জন্য আবশ্যিক। এর জন্য এরা এদের লোমযুক্ত বাহুর সাহায্য নেয় এবং নিজেকে গরম রাখে। শুধু এমনটাই নয়, বরং তার সাহায্যে এরা ব্যাকটেরিয়াকেও ভক্ষণ করে, যা অন্য কোনো কাঁকড়া করতে পারে না। তবে এই প্রজাতির কাঁকড়া দেখতে খুবই সুন্দর এবং কিউট হয়। নাম্বার 1, প্যাটাগোনিয়ান মারা। বন্ধুরা, হরিণ এবং খরগোশকে তো আপনারা অবশ্যই দেখেছেন, এরা দেখতে খুবই সুন্দর, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এদেরকে যদি একসঙ্গে ক্রস করানো হয় তাহলে কি রকম পশু উৎপন্ন হবে? তাহলে চলুন আমরা আপনাদেরকে দেখাই সেটা কি রকম দেখতে হতে পারে। বন্ধুরা, দেখুন, এটা হচ্ছে প্যাটাগোনিয়ান মারা, যাদেরকে শুধুমাত্র সেন্ট্রাল এবং সাউথ অস্ট্রেলিয়ায় দেখা যায়, আর সেখানেও এদেরকে খুব কম দেখা যায়। এই জন্য এই পশুটি আজকে একটি বিরল প্রজাতি, যারা প্রায় বিপন্ন হতে চলেছে। তাই অনেক মানুষ এখনো পর্যন্ত এদেরকে দেখেনি। এরা সাধারণত 2 থেকে 3 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন 17 থেকে 20 পাউন্ড পর্যন্ত হয়। বন্ধুরা, এদের শারীরিক আকার সম্পর্কে তো আমরা জানলাম, চলুন এখন এদের কিছু বিশেষ গুণ সম্পর্কে জানা যাক। বন্ধুরা, এই পশু খুবই দ্রুত দৌড়াতে পারে। এরা ঘন্টায় প্রায় 45 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের পাঞ্জা খুবই তীক্ষ্ণ হয়, যার ব্যবহার এরা মাটি খোঁড়ার জন্য করে থাকে। দূর থেকে দেখলে এদেরকে খরগোশ মনে হবে, কিন্তু কাছে গিয়ে অন্য কিছু দেখতে পাবেন। বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে আপনার কোন প্রাণীটি সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।